তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ছিলেন বিংশ শতাব্দীর এক বিশিষ্ট ভারতীয় বাঙালি কথা সাহিত্যিক। তিনি ৬৫টি উপন্যাস, ৫৩টি ছোট গল্প সংকলন, ১২টি নাটক, ৪টি প্রবন্ধ সংকলন, ৪টি স্মৃতিকথা এবং ২টি ভ্রমণ কাহিনী, একটি কাব্যগ্রন্থ এবং একটি প্রহসন রচনা করেন। আমাদের অনেকেরই জানা নেই যে উনি ১৯৭১ সালে সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন, কিন্তু শেষমেশ সেই নোবেল পুরস্কার তিনি পাননি। কিন্তু কেন, সেই কারণ আজ আমরা জানব। ১৮৯৮ সালে ২৩শে জুলাই ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির অধুনা ভারতীয় প্রজাতন্ত্রের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত বীরভূম জেলার লাভপুর গ্রামে এক ক্ষয়িষ্ণু জমিদার পরিবারে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। উল্লেখ্য, ক্ষয়িষ্ণু জমিদার পরিবারের সদস্যা ও লাভপুর সন্নিহিত অঞ্চলের সাধারণ জনজীবন পরবর্তীকালে তারাশঙ্করের আঞ্চলিক উপন্যাসগুলির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হয়ে উঠেছিল। তার পিতার নাম ছিল হরিদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম ছিল প্রভাবতী দেবী। তারাশঙ্করের পিতৃবিয়োগ হয় ১৩১৩ সালের আশ্বিন মাসে নবমীর দিন। হিসাব মতো সেটি ছিল ১৯০৬ খ্রিস্টাব্দ। তারাশঙ্করের বয়স তখন ৮ বছর। তারাশঙ্কর ম্যাট্রিক পাশ করেন ১৯১৬ সালে। আগের বছর পরীক্ষা দিয়েও পাশ করতে পারেননি। ১৯১৬ সালে দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে তিনি দ্বিতীয় বিভাগে পাশ করেন। ১৯১৬ সালে লাভপুরের একটি স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি উচ্চশিক্ষার্থে কলকাতায় আসেন এবং প্রথমে সেন্ট জেভিয়ার্স কলেজ এবং পরে সাউথ সাবার্ন কলেজে, অধুনা আশুতোষ কলেজ, ভর্তি হন। কিন্তু ভগ্ন স্বাস্থ্য ও স্বাধীনতা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি লেখাপড়া সম্পূর্ণ করতে পারেননি। ১৯১৬ সালেই উমা শশী দেবীর সঙ্গে তার পরিণয় সূত্রে তিনি আবদ্ধ হয়েছিলেন। তাদের ২ পুত্র সনৎ কুমার এবং সরিত কুমার। তার ৩ কন্যাও আছে, গঙ্গা, বুলু ও বাণী। মধ্যম কন্যা বুলু ১৯৩২ সালে মারা যায়। তারাশঙ্কর কোনোদিনই বিধানসভার সদস্য হননি। তারাশঙ্করের উপন্যাস এবং ছোট গল্প অবলম্বনে বাংলা ভাষার একাধিক জনপ্রিয় ও সমালোচকদের দ্বারা প্রশংসিত চলচ্চিত্র নির্মিত হয়েছে। সেগুলির মধ্যে আছে সত্যজিৎ রায়ের পরিচালিত জলসাঘর ও অভিযান, অজয় কর পরিচালিত সপ্তপদী, তরুণ মজুমদার পরিচালিত গণদেবতা, তপন সিংহ পরিচালিত হাঁসুলি বাঁকের উপকথা ইত্যাদি। তারাশঙ্কর যেসব পুরস্কার পেয়েছিলেন তা সবই কলকাতায় বসবাসের সময়। স্বাভাবিকভাবেই পুরস্কারের সবগুলি স্মারকই তার টালা পার্কের বাড়িতে রক্ষিত ছিল। তারাশঙ্করের সমস্ত পুরস্কার এবং অন্যান্য স্মৃতিচিহ্নগুলি বর্তমানে টালার বাসভবনে, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি এবং কলকাতা জাদুঘরে সংরক্ষিত আছে। ১৯৬৮ সালে পদ্মভূষণ সম্মান অর্জন করেন। ১৯৫২ সালে বিধান পরিষদের মনোনীত সদস্য হয়েছিলেন। ১৯৬০ সালে রাজ্যসভার সদস্য মনোনীত হওয়ার আগে পর্যন্ত ওই পদে ছিলেন। নোবেল পুরস্কারের জন্য তিনি মনোনীত হয়েছিলেন, কিন্তু মৃত্যু হওয়াতে তিনি তা পাননি। যতদূর জানা যায়, চূড়ান্ত মনোনয়নের আগে বাছাই পর্বে আরও কয়েকজনের সঙ্গে তার নামও বিবেচিত হয়েছিল। সেই সময়েই তার মৃত্যু হওয়ায় সে নাম আর চূড়ান্ত পর্বে পৌঁছয়নি। নোবেল কমিটি জানিয়েছিল ১৯৭০ সালে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন, কিন্তু সঠিক অনুবাদের অভাব এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে সেই নোবেল আর পাওয়া হয়নি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের। সে বছর সাহিত্যে নোবেল পেয়েছিলেন চিলির পাবলো নেরুদা। ১৯৭১ সালে জুলাই মাসে তিনি শরীরে সাইনাস জাতীয় ব্যথা অনুভব করেন। ১৩ই আগস্ট তিনি হঠাৎ অজ্ঞান হয়ে যান, কিন্তু বিকালের মধ্যেই আবার সুস্থ হয়ে ওঠেন। ৭ই সেপ্টেম্বর পর্যন্ত তার শরীর মোটামুটি ঠিকই ছিল। তারপরেই আরেকবার তিনি হৃদরোগে আক্রান্ত হন। ১৪ই সেপ্টেম্বর ভোরে তার মৃত্যু ঘটে। আজ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে আমাদের তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম এবং শ্রদ্ধাঞ্জলি।